সে মরতে পছন্দ করবে বন্ধু, কিন্তু তোমাকে ছাড়তে সে পছন্দ করবে না। হ্যাঁ, যদি এই কনফিডেন্স তোমার মধ্যে থাকে এবং এই কনফিডেন্স নিয়ে যদি তুমি এই ভিডিওটা দেখো, তাহলে এই কনফিডেন্সটা মনের মধ্যে রেখে দাও। এটাকে কখনোই তুমি ছেড়ো না। তার কারণ তোমাদের মধ্যে যে ভুলগুলো তুমি করো, যে ভুলগুলো তোমার করা উচিত নয়, সেগুলোই আজকে বলবো। এবং এই ভিডিওটা দেখার পরে তোমার ভিতরের যে মোটিভেশন, যে তুমি সে আমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তাকে ফিরতেই হবে, সে আমাকে কখনো ছাড়তে পারে না, সে ফিরবে। তো কি ভুলগুলো আজকে সেই ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো কিছু। তো ভুলগুলো কি করো তোমাদের, যে ভুলগুলো করা উচিত নয়। দেখো, প্রথমত আমি জানি তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, সে 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস কিংবা তারও বেশি, হয়তো অনেক বছরও হয়ে গেছে। কিন্তু দেখো, একটা কথা মনে রাখবে, যে যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার মানে কি, তার তোমার ওপরে মন ভরে গেছে। শুধু মন না, কিছু না কিছু প্রবলেম, কোনো না কোনো কারণের জন্য হয়তো সেই মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে। তো তুমি যে ভুলটা প্রথম করো, কি করো, তাকে বারবার তুমি বোঝানোর চেষ্টা করো, তাকে বারবার বিভিন্ন দিক থেকে বলো যে আমার কি দোষ, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া, আমার কি করে চলবে, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারি না, তুমি থেকে যাও। বিভিন্ন রকমভাবে বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করো। এই জায়গাতে আমরা প্রথম ভুল করি। হ্যাঁ, আমি জানি, একবার দুবার তুমি বোঝাও, একবার দুবার তুমি বোঝাতেই পারো, তাকে বলতেই পারো, কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটা যদি তোমাকে না বোঝে, তাহলে কিন্তু তোমাকে সেখানে কি করতে হবে, নীরব হয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবে, নীরবতার মতো এত সুন্দর টেকনিক আর কোনো কিছু হয় না। তুমি যখন চুপ হয়ে যাবে বন্ধু, যখন তাকে আর বোঝাতে যাবে না, তখন দেখবে সেই মানুষটার মনে তোমার জন্য এতটাই একটা আলাদা এফেক্ট পড়বে যা তুমি কল্পনাই করতে পারো না। তাই প্রথম ভুল তোমাকে যেটা করলে চলবে না, সেটা কি, তুমি একবার দুবার বোঝাও, তারপরে বোঝাবে না, জাস্ট নীরব হয়ে যাবে। আমি জানি তোমার প্রচুর কষ্ট হবে, আমি জানি তুমি প্রচুর যন্ত্রণা হবে তোমার মধ্যে, কিন্তু বন্ধু তারপরেও ইমোশন সব জায়গায় দেখাতে নেই। তাই এটা করলে এর পরের ভুলটা, যেটা বড় ভুল করো, সেটা কি, সেটা তুমি প্রচণ্ড পরিমাণে রেগে যাও, প্রচণ্ড পরিমাণে। এটা রাগ হওয়াটা স্বাভাবিক, তার কারণ আমরা সকলেই হচ্ছে মানুষ, হিউম্যান বিং, তো আমাদের রাগ হবেই। যে মানুষটা আমাদের সাথে হয়তো 4 বছর, 3 বছর, 8 বছর যাই হোক না কেন একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে ছেড়ে যখন সেই মানুষটা চলে যায় কিংবা তোমাকে বলে যে আমি আর তোমার কাছে থাকতে পারবো না, আমার আর তোমার সাথে সম্পর্ক রাখা ঠিক নয়, তখন বন্ধু বুকের ভিতরটা জ্বলে যায়। সেটা আমি বুঝি, আমি ফিল করতে পারি বন্ধু তোমার যে ভিতরের কি অবস্থা। কিন্তু তারপরেও রাগ করলে কিন্তু চলবে না বন্ধু, রাগ কমাতে হবে তোমার ওপরে। তোমার রাগ হবে, তুমি রেগে গিয়ে তাকে দু চারটে ভুল কথাও বলে দেবে, সেটাও আমি জানি, কিন্তু ওটাই তুমি বড় ভুল করবে। সেই মানুষটা যদি ফিউচারে তোমার কাছে ফিরে আসতে চায়, সেই মানুষটা কিন্তু ফিরবে না। যখন তুমি তাকে রেগে গিয়ে বলবে যে তুমি আমাকে মিসইউজ করেছো, তুমি আমার সাথে টাইম পাস করেছো, তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো, বিভিন্ন রকমভাবে তুমি রাগের বশে এতটাই বাজে বাজে তাকে কথা বলে দেবে যে সেই মানুষটার মনে তোমার জন্য বন্ধু কিন্তু ভালো এফেক্ট পড়বে না। সেই মানুষটা কিন্তু বারবার সেই তোমার কথাগুলো মনে করবে। সে যখন ফিরে আসতে চাইবে, সে কিন্তু ভাববে যে আমাকে ও এইসব কথা বলেছিল। তাই তুমি রাগ করো না, রাগের পরিমাণটা কমিয়ে দাও। আমি জানি তোমার রাগ হবে, কিন্তু তারপরেও রাগ বন্ধু করবে না। তুমি রাগ করে এমন কোনো কথা কিছু তোমার বলার দরকার নেই। তুমি প্রথম নীরব হয়ে গেছো, তারপরে তুমি রাগ করা বন্ধ করে দিয়েছো, তারপরে তুমি তাকে বাজে কথা একদম বলা বন্ধ করে দিয়েছো। এই 3টে করলে, এই 3টে করার পর তোমাকে কি করতে হবে, এইবার তোমাকে কিছু টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে, যে তোমাকে প্রথম হচ্ছে পজিটিভ, জাস্ট পজিটিভ ওয়েতে নিজেকে রাখা, পজিটিভ ভাইব্রেশনে রাখা, এবং তোমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তার সাথে তুমি শেয়ার করতে পারো তোমার মনের কথা। দেখো, প্রতিটা মানুষের জীবনে না বেস্ট ফ্রেন্ড দরকার, যার সাথে তুমি
সব কিছু শেয়ার করতে পারো। দেখো আমি দেখেছি আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তারা আমাকে বলে যে দাদা আমি এইসব কথা কাউকে বলতেও পারি না এবং এতটাই কষ্ট হয়, আমার সেরকম কোনো বন্ধুও নেই, তাদের কষ্ট দেখে বন্ধু বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে। কিন্তু জীবনে একটা বেস্ট ফ্রেন্ড যাকে তুমি সব কিছু শেয়ার করতে পারো, ঠিক আছে, তাহলে যদি থাকে তোমার লাইফে তাহলে তার সাথে শেয়ার করো, তাহলে তুমি অনেক হালকা হবে এবং তোমার ভাইব্রেশন অনেক হাই হবে। আর পজিটিভ ওয়েতে থেকে এমনভাবে টেকনিক, আমার চ্যানেলে প্রচুর টেকনিক আছে, সেগুলো করো। সেগুলো করলে বন্ধু তোমার সেই মানুষটা, যদি তুমি ওই ভুলগুলো না করো এবং যদি পজিটিভ রাখতে পারো, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরবেই, সেই মানুষটা তোমাকে ছাড়া বন্ধু থাকতে পারবে না।